সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে এ দলের লড়াই। তবে মাঠে নামা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই আসলে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়, আর এই অভিজ্ঞতার সামনে টিকে থাকতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। দিনের শুরুতেই কিউই ব্যাটাররা যেন বাংলাদেশের পেস স্পিন আক্রমণের বিপক্ষে দাঁড়াতে পারছিল না। ম্যাচের মাত্র 10 ওভারের মধ্যেই নিউজিল্যান্ড হারিয়ে ফেলে 4টি উইকেট। শুরুতেই ব্যাটিং লাইন আপে ভাঙন ধরায় ধুঁকতে থাকে সফরকারীরা। যদিও এক পর্যায়ে পঞ্চম উইকেট জুটিতে 35 রানের একটি ছোটখাটো প্রতিরোধ গড়ে ওঠে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড এ দল। 9 উইকেট পড়ে যায় মাত্র 85 রানে। তখন মনে হচ্ছিল হয়তো 17 রানও ছুঁতে পারবে না দলটি, কিন্তু 8 নম্বরে নামা ফক্সক্রফট এবং 10 নম্বরে নামা লিস্টার গড়েন লড়াকু এক জুটি। এই দুজনে 62 রানের অবিচ্ছেদ্য জুটি নিউজিল্যান্ড এ দলের রানকে ঠেলে দেয় 147 পর্যন্ত। দলের পক্ষে সর্বোচ্চ 72 রান করেন ফক্সক্রফট, যিনি এক প্রান্ত আগলে রেখে ইনিংসটি কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান। এছাড়া 2 অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু ওপেনার মারিও, যিনি করেন 42 রান। বাকি ব্যাটারদের মধ্যে 5 জনই কোনো রান না করেই সাজ করে ফিরে যান। বল হাতে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং ডানহাতি পেসার খালেদ আহমেদ পেয়েছেন সমান 3টি করে উইকেট। শরীফুল ইসলাম ও এবাদত হোসেনের শিকার 2টি করে উইকেট। সব মিলিয়ে সফরের প্রথম ম্যাচে নিজেদের সামর্থ্য ভালোভাবে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ এ দল। বোলিং ইনিংসে তারা নিয়ন্ত্রণ করেছে পুরো খেলাটি, যেখানে কিউইদের সংগ্রহ একেবারেই নড়বড়ে না হলেও বাংলাদেশের পরিকল্পনার কাছে স্পষ্টই পিছিয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয় দল বেশ খারাপ সময় পার করছে ইদানিং। তবে এর মধ্যে এ দলের এমন দাপটে পারফরমেন্স দেখে অনেকেই বেশ খুশি, কেননা একে তো নিউজিল্যান্ডকে তারা ব্যাটিংয়ে কুপোকাত করেছে, তার উপর বাংলাদেশ এ দলের বেশিরভাগই জাতীয় দলের খেলোয়াড়। তবে আবার কেউ কেউ বলছেন অনভিজ্ঞ নিউজিল্যান্ডের উপর চড়াও হলেও মূল জায়গায় এসে এর ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয় টাইগাররা। এখন দেখা যাক এমন দাপুটে পারফরমেন্স তারা জাতীয় দলে এসে দেখাতে পারেন কিনা।